নামে বেনামে 40টিরও বেশি জঙ্গি সংগঠনের অস্তিত্ব চিহ্নিত করেছে গোয়েন্দারা। এসব সংগঠনের মূল উদ্দেশ্য কথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। টিকে থাকতে কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়ও কাজ করছে তারা। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধ শেষে দেশে ফিরে 90 দশকের শুরুতে হুজি বা হরকাতুল জিহাদ নাম দিয়ে জঙ্গি সংগঠনের গোড়াপত্তন করেন মাওলানা সালাম ও মুফতি হান্নান। তারা আলোচনায় আসেন যশোরের উদিচি ও রবনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার পর। 2005 সালে 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণের মাধ্যমে শক্তির জানান দেয় জঙ্গি সংগঠন জেএমবি। গোয়েন্দার তথ্যমতে হুজি, জেএমবি, জেএমজেবি, শাহাদত আল হিকমা, সর্বশেষ হিজবুত তাহরির নিষিদ্ধ হলেও এখনও অস্তিত্ব আছে 40টিরও বেশি সংগঠনের। এর মধ্যে প্রকাশ্যে কাজ করছে হিজবুত তাওহিদ, হিজবুত মাহাদি, ইসলামী গণ আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ 8টি সংগঠন। নিষিদ্ধ না হলেও তাদের কিছু কিছু কার্যক্রম থাকে, কিন্তু আপনার নিষিদ্ধ সংগঠনের যারা কার্যক্রম সাদৃশ্য পাওয়া যায়। জঙ্গিবাদ দেশে কেউ কখনো করছে না বা করবে না, বা আগামীতে কেউ করবে না, এরকম কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। সুতরাং এটুকু বলতে পারি যে বিগত 10 বছরের মধ্যে জঙ্গিবাদের বিষয়টা এখন সর্বোচ্চ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অস্তিত্ব থাকলেও সুনির্দিষ্ট তথ্য নেই তাওহিদি জনতা, জৈশে মোহাম্মদ, জৈশে মোস্তফা সহ 22টি সংগঠনের। সম্প্রতি নতুন নাম দিয়ে মাঠে নামার চেষ্টায় আছে হেফাজতে ইসলাম, ইসলামী সমাজ সহ আরও 5টি সংগঠন। গোয়েন্দারা মনে করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মদদের জন্যই জঙ্গি তৎপরতা পুরোপুরি নির্মূল সম্ভব হচ্ছে না। এদের মধ্যে কিন্তু অনেক দিক দিয়ে অনেকের সাথে অনেকে ব্যক্তিগতভাবে চেনা জানা রয়েছে, অনেক দিক দিয়ে আবার আপনার আইডিওলজিক্যাল লিঙ্ক আপ রয়েছে, অনেক দিক দিয়ে আবার তাদের অতীত জীবনের বিভিন্ন সময় তারা একসাথে লেখাপড়া করেছেন, একসাথে বসবাস করেছেন, সেই ক্ষেত্রেও তাদের একটা যোগাযোগ এবং লিঙ্ক তাদের রয়েছে। কোনো না কোনো প্ল্যাটফর্মে থেকে তারা তাদের সেই আইডিওলজিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। নানান জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ থাকার প্রমাণ আছে রোহিঙ্গাদেরও। এবং হুজির সমর্থন রোহিঙ্গার প্রতি, রোহিঙ্গা সমর্থন হুজির প্রতি, এটা আমরা একাধিকবার এই তথ্য এবং প্রমাণগুলো আমরা পেয়েছি। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।